এই মিনি ট্রান্সপারেন্ট হিলটা কিভাবে আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছি আর দুটো পাটি জুতোকে কিভাবে সমান করতে হয় তার টিপসও থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা পিঙ্ক কালার ট্রান্সপারেন্ট হিলটা দেখে ওর মেকিং টিউটোরিয়ালটা চেয়েছিলে, কিন্তু আমার কাছে ভিডিওগুলো ছিল না, তাই আরও একটা বানিয়ে ফেললাম। এবারে একটু অন্য কালারের, অন্য ডিজাইন, তবে প্রসেসটা অলমোস্ট একই। দুটো জুতোকে পুরোপুরি সমান করতে গেলে প্রথমেই করতে হবে ক্লেটাকে সমান ভাগে ভাগ করতে হবে। এখানেও আমি তাই করলাম, দুটো ক্লেকে সমান ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি জুতোর শোলটা বানিয়ে নিচ্ছি। আমি তোমাদের একটা শোল বানিয়ে দেখাচ্ছি, একই রকমভাবে আরও একটা বানিয়ে নেবে, তবে ডান পা বাঁ পায়ের ব্যাপারটা একটু ধ্যান দেবে। একটা এদিকে বেঁকিয়ে দেবে, একটা ওদিকে বেঁকিয়ে দেবে, দেখবে তাহলেই কিন্তু সোজা উল্টো ব্যাপারটা চলে আসবে। এবার একেবারে নিচের যে শোলটা সেটা বানিয়ে নেব। এটা তোমরা কালো কালারও দিতে পারো কিংবা ব্রাউন কালারও দিতে পারো। আমি এখানে কালো কালার দিয়েছি, কিন্তু বানানোর প্রসেসটা একই, তবে এটা কিন্তু পার্পেলটার থেকে আর একটু পাতলা হবে। কারণ দুটো যদি সমান হয়ে যায় তাহলে জুতোটা অনেকটা মোটা দেখতে লাগবে, তাতে কিন্তু জুতোর যে শেপটা সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। একই তো সুপার ক্লে। যাই হোক, নিচেটা যাতে স্লিপ না হয় তার জন্য একটু বিটও দিয়ে দিয়েছি। এবার একটু পিঙ্ক কালার নিয়েছি হিলটা করব বলে। এখানে আমি কালো কালারেরও হিল করতে পারতাম, কিন্তু আমার একটু কালারফুল করতে ইচ্ছা করলো, তাই ওপরে যেহেতু একটা পিঙ্ক লেয়ার দেব, তো সেই ম্যাচ করেই এখানে পিঙ্ক কালার হিলটা বানিয়ে রেখে দিলাম। আগেই বলেছিলাম ওপরে পিঙ্ক একটা লেয়ার দেব, তো সেই পিঙ্ক লেয়ারটা কিন্তু যে শোলটা আগে বানিয়েছি সেই পুরোটা এক সাইজ হবে না, ওপরের দিক থেকে খানিকটা বাদ যাবে, তাই ওর থেকে একটু ছোট সাইজের বানাতে হবে। সেই অনুযায়ী বানিয়ে নিয়ে ওপরে লেয়ারটা আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। যেহেতু এটা খুব পাতলা তাই খুব সাবধানে বসিয়ে নিতে হবে। এই সময় আমি হিলটাও জুড়ে নিয়েছি। যেহেতু আমি ট্রান্সপারেন্ট হিল বানাচ্ছি তাই ট্রান্সপারেন্ট পেপার তো লাগবেই, সেটাকে আমি কাটিং করে নিয়েছি। সঙ্গে নিয়েছি ফেভিকুইক। ফেভিকুইক না হলে কিন্তু এত চটপট জুড়তে পারবো না, তাই ফেভিকুইকটা খুব দরকার। তবে খুব সাবধানে করবে যেন হাত লেগে না যায়, হাতটা লেগে গেলে কিন্তু জুতোর সঙ্গে জুড়ে যাবে। তাই খুব সাবধানে কোনো কিছু সাহায্যে করার চেষ্টা করবে। আর যদি ফেভিকুইক দিয়ে করতে অসুবিধাও হয় তাহলে ফেভিকল দিয়েও করতে পারো, তবে একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ ওটা চটপট এইভাবে জুড়ে যাবে না, একটু রেখে রেখে করতে হবে। জুতোটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ভাবলাম একটু বর্ডার দেবো, মানে ট্রান্সপারেন্ট পেপারগুলোতে একটু বর্ডার দিতে চাইছিলাম, তাই এখানে আমি সিলভার মেটালিক কালার নিয়ে বর্ডার দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে যে কোনো কালার দিয়েও বর্ডার দিয়ে দেখতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। যাই হোক, জুতোর আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের জুতোটা বেশি ভালো ছিল না এখনেরটা বেশি ভালো হলো সেটাও অবশ্যই আমাকে জানিও। আজকের মতো টাটা।